আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিশেষ কর্মকর্তাদের এই যে বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে অর্থাৎ ডিপার্টমেন্টাল যে সমস্ত পরীক্ষা হয় সেই প্রশ্নের আলোকে কিছু গুরুত্বপূর্ণ টিকা আজকে আলোচনা করার চেষ্টা করব। বিশেষ করে সংবিধানের উপর ভিত্তি করে যে সমস্ত টিকা আসে সেগুলি আজকে আলোচনা করব। যেমন প্রথমে আসি জনস্বাস্থ্য ও নৈতিকতা। এটা অনেকবার এসছে পরীক্ষায়, ফার্স্ট পার্টেও আসে, সেকেন্ড পার্টেও আসে। তো এটা লিখবো কীভাবে, তাই না? এইভাবে লিখতে পারি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 18-তে এই জনস্বাস্থ্য ও নৈতিকতা সম্পর্কে বলা হয়েছে। প্রথমে আমরা লিখব সংবিধানের কত অনুচ্ছেদে বলা হয়েছে সেটা লিখব। আরও লিখতে পারি এই সম্পর্কে ব্যাখ্যা লেখার ক্ষেত্রে বাংলাদেশ সংবিধানের 18-তে জনস্বাস্থ্য ও নৈতিকতা সম্পর্কে যে বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হয়েছে প্রত্যেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ বিধান হিসেবে পরিচিত। আচ্ছা, এই যে সংবিধানের অনুচ্ছেদ 18 অনুযায়ী যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো হচ্ছে জনস্বাস্থ্যের উন্নয়ন সম্পর্কে বলা আছে। কি বলা আছে? রাষ্ট্র জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এসে স্বাস্থ্যসেবা যাতে সহজ প্রাপ্যতা হয়, পুষ্টির উন্নয়ন হয়, বিশুদ্ধ পানীয় খাদ্য সরবরাহ নিশ্চিত হয়, সে ব্যাপারে এই রাষ্ট্রের উপর এই বিষয়গুলি ন্যস্ত করা হয়েছে জনস্বাস্থ্যের উন্নয়নের ক্ষেত্রে। নেশা ও অনৈতিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করবে সে সম্পর্কে বলা হয়েছে যে মাদকদ্রব্য, নেশাজাতীয় দ্রব্য, পতিতাবৃত্তির মতো অনৈতিক কার্যকলাপকে নিয়ন্ত্রণ ও নিষিদ্ধ করার ক্ষেত্রে রাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও জনস্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে সকল নাগরিকের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। নিরাপদ খাদ্য, বিশুদ্ধ পানীয়, পুষ্টিকর খাদ্যের সহজলভ্যতা জনস্বাস্থ্যের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে আসি নৈতিকতা সংরক্ষণ সম্পর্কে আরও কিছু তথ্য আমরা এইভাবে লিখতে পারি। সমাজে নৈতিকতা বজায় রাখা রাষ্ট্রের কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে। এছাড়াও মাদকদ্রব্য, নেশাজাতীয় দ্রব্যের অপব্যবহার রোধের মাধ্যমে সমাজে শৃঙ্খলা ও সুস্থ পরিবেশ বজায় রাখা যায়। এইভাবে আমরা মোটামুটি লিখতে পারি। এখন এই অনুচ্ছেদ বাস্তবায়ন করবে কিভাবে সেই বিষয়টাও একটু লিখব। যেমন এই অনুচ্ছেদের সকল বাস্তবায়নে একটি সুষ্ঠু ও নৈতিক সমাজ প্রতিষ্ঠার মূল চাবিকাঠি। অর্থাৎ স্বাস্থ্য এবং নৈতিকতা যদি বিশেষ করে ঠিক থাকে তো সমাজ ঠিক থাকবে। সমাজের এটি চাবিকাঠি। তাই রাষ্ট্রের বিভিন্ন নীতিমালা, আইন ও কর্মসূচির মাধ্যমে এই অনুচ্ছেদের কার্যকারিতা নিশ্চিত করে থাকে। যেমন জনস্বাস্থ্য সম্প্রসারণ, হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক স্থাপন করার মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করে। খাদ্য নিরাপত্তা আইন বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করে। মাদক বিরোধী প্রচারণা ও আইন প্রয়োগের মাধ্যমে এই স্বাস্থ্য ও নৈতিকতা নিশ্চিত করে। সমাজে নৈতিক মূল্যবোধ ও সচেতনতা সৃষ্টির মাধ্যমে এগুলি বাস্তবায়ন করা যায়। তাহলে আমরা মূলত কী কী লিখলাম? যে এইটা কত ধারায় বলেছে, কী বলেছে এবং এর গুরুত্ব ও বাস্তবায়ন এই সম্পর্কে আমরা মোটামুটি লিখতে পারি। এবার আসি স্থানীয় সরকার। স্থানীয় সরকারটাও কিন্তু বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে। প্রশাসন দ্বিতীয় পত্রে এসেছে 2015 এবং 16 সালের প্রশ্নে। তো স্থানীয় সরকার বলতে বোঝায় বাংলাদেশ সংবিধানের 59 অনুচ্ছেদে স্থানীয় সরকার সংক্রান্ত বিষয় আলোচনা করা হয়েছে। এবং স্থানীয় সরকার হলো স্থানীয় জনগণের নির্বাচিত প্রতিনিধির দ্বারা পরিচালিত সরকার। আবারও বলছি, স্থানীয় সরকার হচ্ছে স্থানীয় জনগণের নির্বাচিত প্রতিনিধির দ্বারা পরিচালিত সরকার। জনগণের দ্বারা নির্বাচিত সেই প্রতিনিধির মাধ্যমে পরিচালিত হয় স্থানীয় সরকার। স্থানীয় সরকার যত শক্তিশালী হবে জনগণ তত সেবা ভালো পাবে। তাই ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকারকে শক্তিশালী ভূমিকা পালন করা অপরিসীম। এছাড়াও রয়েছে, আরও লিখতে পারি, স্থানীয় সরকার প্রশাসনিক দায়িত্ব ছাড়াও স্থানীয় এলাকার বিভিন্ন সমস্যার সমাধান ও উন্নয়ন কার্যক্রম নিশ্চিত করার মাধ্যমে এই গণতান্ত্রিক চেতনার বিকাশ সাধন করে থাকে। এবং বাংলাদেশের স্থানীয় সরকারের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে রয়েছে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ। এগুলি হচ্ছে এই বিভিন্ন স্থানীয় সরকার সংক্রান্ত প্রতিষ্ঠানসমূহ। তো এখানে আমরা আরেকটু লিখতে পারি যে
কি কাজ করে থাকে, কার উপর দায়িত্ব। যেমন এইভাবে লিখতে পারি, জনগণের দ্বারা নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানসমূহের উপর স্থানীয় শাসন ভার প্রদান করা হয়ে থাকে এই ক্ষেত্রে। এবং স্থানীয় শাসনের কিছু দায়িত্ব আছে, যেমন প্রশাসন ও সরকারি কর্মচারীদের কার্য সম্পাদন করা, আইন শৃঙ্খলা রক্ষা করা, সহায়তা করা, জনসাধারণের কার্য ও অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করা, এবং সর্বোপরি স্থানীয় এলাকার সমস্যা সমাধানের ও উন্নয়ন কার্যক্রম নিশ্চিত করা। তো এগুলি হচ্ছে এই স্থানীয় সরকারের বিভিন্ন কার্যক্রম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,